আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি ইফতেখার। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স 4 ইনস্টল করতে হবে থ্রু জিটিএম। অর্থাৎ জিটিএম এর সাহায্যে আমরা কিভাবে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স 4 ইনস্টল করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে গুগল অ্যানালিটিক্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সুতরাং আমাদেরকে ওয়েব ব্রাউজারে গিয়ে আমাদেরকে টাইপ করতে হবে অ্যানালাইটিক্স ডট ডট গুগল ডট কম। যদিও আমরা সরাসরি অ্যানালাইটিক্স ডট গুগল ডট কম দিয়েই ঢুকতে হবে। আদারওয়াইজ যদি গুগল অ্যানালাইটিক্স গুগল অ্যানালিটিক্স দিয়ে যদি আমরা সার্চ করি, সার্চে সাধারণত এই ইউআরএলটা পাওয়া যায় না তো অনেক সময়। তো সুতরাং সাজেশন থাকবে অ্যানালিটিক্স ডট গুগল ডট কম ব্রাউজারে দিয়ে সরাসরি সার্চ করার জন্য, এবং আমি এর লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো এখানে আসার পর যেহেতু আমার অলরেডি এক গুগল অ্যানালিটিক্সে একটা অ্যাকাউন্ট খোলা ছিল, সুতরাং এটা সরাসরি ওই অ্যাকাউন্টে ওই প্রপার্টিতে রিডিরেক্ট হয়ে গেছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো সেটা আসবে না। এখানে একটা স্টার্ট মেজারমেন্ট একটা অপশন দেখতে পাবেন যদি আপনাদের গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে। আর যদি গুগল অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে প্রথমে গুগল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, দেন ওইখানে একটা স্টার্ট মেজারমেন্ট একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? আর যদি আপনাদেরও একইভাবে সেমভাবে যদি একটা অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট আগে থেকেই খোলা থাকে, তাহলে সেখানে যদি আপনারা খুলতে চান তাহলে আবার আমাদেরকে যেতে হবে অ্যাডমিন অপশনে। ঠিক নিচে কর্নারে অ্যাডমিন অপশনে গিয়ে ক্লিক করলে সেখান থেকে আমাদেরকে যেতে হবে এখানে এই ক্রিয়েট অপশন থেকে আমরা হয়তো প্রপার্টি করতে পারি অ্যাকাউন্ট। যেহেতু আমরা একদম নতুন একটা সেট আপ করবো, সুতরাং আমরা নতুন করে অ্যাকাউন্ট এবং তারপর দেন আমরা প্রপার্টি ক্রিয়েট করব। তো সুতরাং আমরা শুরু করতেছি অ্যাকাউন্ট থেকেই। তো অ্যাকাউন্টে আসার পর এখানে আমাদেরকে অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। তো যারা স্টার্ট মেজারমেন্ট অপশনে ক্লিক করার পরও আপনারা ঠিক এই সেম উইন্ডোতে বা এই পেজেই আপনারা আসবেন। এখানে আসার পর প্রথমে এখানে আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম। সেখানে আপনি নিজের নাম দিতে পারেন অথবা আপনার অর্গানাইজেশনের নাম দিতে পারেন। আমার ক্ষেত্রে দিলাম আমি টিউটোরিয়ালস বাই ইফতেখার। ইফতেখার যেহেতু আমার আগের নামে একটা করা ছিল, আমি একটু দিই। অ্যান্ড এগুলো সব আনচেক বা বাই ডিফল্ট ওভাবেই থাক। অ্যান্ড ক্লিক অন নেক্সট। এখন আমাদেরকে প্রপার্টি ক্রিয়েট করতে হবে। যেহেতু আমাদের প্রপার্টির ক্ষেত্রে নেমিং কনভেনশনটা মূলত যেটা হয় যে অনেক ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের নামেই দিই বা যে কোনো নাম আমরা দিতে পারি। তো প্রথমে আমাদের ওয়েবসাইট হচ্ছে টিউটোরিয়ালস iftekharchoudhury.com। তো আমি ওটা কপি করে দিলাম, যদি এখানে HTTPS বা কোনো এক্সট্রা দরকার নেই। আমরা এটাকে আমাদের প্রপার্টির নাম হিসেবে রাখলাম। এই ক্ষেত্রে এখানে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে রিপোর্টিং টাইম জোন। এই জিনিসটা অনেক ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা আমরা যদি বাংলাদেশে থেকেই এটা অপারেট করি বা আমাদের রিপোর্টিংটা কোন সময়ে কোন জোনে দেখাবে, সেটার ক্ষেত্রে আমরা আমাদের টাইম জোন সিলেক্ট করব। যেহেতু আমরা বাংলাদেশে বা আমরা বাংলাদেশ থেকে এটা অপারেট করব, সুতরাং আমি এখানে আমার ক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করলাম। এবং কারেন্সির ক্ষেত্রে যদি আমাদের এটা ই কমার্স সাইট হয় বা অন্য কোনো সাইট হয়, আমাদের কারেন্সিটা যদি টাকাতে থাকে, বাংলাদেশি কোনো ই কমার্স সাইট অবশ্যই সেটা টাকাতে থাকবে। তাহলে টাকাতে থাকলে আমাদের ইউএস ডলার সাইন আমরা বিডিটি সিলেক্ট করব। আর যদি বিডিটি অর টাকা, বাংলাদেশি টাকা সিলেক্ট করব। আর যদি আপনারা ইউএসএ বা কোনো ইউএ কোনো ই কমার্স সাইটের জন্য খুলতেছেন যেখানে ডলার, যেখানের কারেন্সিটা ডলারে, তাহলে সেক্ষেত্রে আপনারা ডলার রাখবেন। তো এক্ষেত্রে আমি বাংলাদেশি টাকাই সিলেক্ট করলাম অ্যান্ড দেন ক্লিক অন নেক্সট। সো আমাদেরকে এখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এখানে যেটা ধরুন হচ্ছে, আমি যদি এখানে লার্নিং অ্যান্ড অপশন, যাদের ক্ষেত্রে যে কোনোটা রাখতে পারেন, যাদের বেস্ট ম্যাচ যেটা হয় সেটা হচ্ছে আমার ক্ষেত্রে লার্নিং। ওকে, কিপ ইট ইন্টারনেট টেলিকম, এটাই
তো আপনাদের ক্ষেত্রে যার ক্ষেত্রে যেটা ইন্ডাস্ট্রির ক্যাটাগরি যার ক্ষেত্রে যেটা বেশি ম্যাচ করে ওটাই রাখবেন। তারপর বিজনেস সাইজ, কিপ ইট ইন স্মল অ্যান্ড ক্লিক অন নেক্সট। এই ক্ষেত্রে যারা হচ্ছে যে আপনার বিজনেস অবজেক্টিভস, তো এক্ষেত্রে আমাদেরকে আলাদা আলাদা কিছু প্রপার্টি দিবে, যেহেতু আমরা এই ক্ষেত্রে এখনও শিওর না কোন বিষয়ে বা আমরা কোন জেনারেট লিড বা ড্রাইভ সেল কোথায়। তো প্রথম দিকে আমরা এই অপশনেই চলে যেতে পারি যে আদার বিজনেস অবজেক্টিভসে চেক করতে পারি। আর এখান থেকে অন্য যে কোনোটাও করা যায়, বা সেটা পরবর্তীতেও আমরা চাইলে সেটা চেঞ্জ করতে পারবো। সেটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখাবো কীভাবে আমরা চাইলে আমরা অন্যান্য যে কোনো একটা বিজনেস অবজেক্টিভ সিলেক্ট করতে পারি পরবর্তীতে। সো আমরা এখানে আদার বিজনেস অবজেক্টিভ সিলেক্ট করে ক্রিয়েটে চলে যাব। এরপর আমরা জাস্ট এটা টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা ইউনাইটেড স্টেটস, ওকে, জাস্ট এটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই আর জাস্ট অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করার পর এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে যে ডাটা কালেকশন, চুজ দ্য প্ল্যাটফর্ম। সো আমরা যদি এখানে ডাটা কালেকশানের জন্য আমরা অবশ্য আমরা ওয়েব থেকে ডাটা কালেক্ট করব। যদি আমাদের ওয়েবসাইট হয় তাহলে আমরা ওয়েবসাইট থেকে যদি ডাটা কালেক্ট করি তাহলে ওয়েব হবে, আর যদি কোনো অ্যান্ড্রয়েড অ্যাপে আমাদের অ্যানালিটিক্স করি তাহলে অ্যান্ড্রয়েড অ্যাপ অর আদার্স। সো এই ভিডিওতে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা এটা সেট আপ করবো, সো আমরা যাব ওয়েবে যাওয়ার পর আমাদেরকে একটা ডাটা স্ট্রিম ক্রিয়েট করতে হবে। ডাটা স্ট্রিম ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেটা মেনশন করতে হবে। HTTPS এখানে আছে, যাদের HTTPS বা HTTPS এখন সবারই HTTPS থাকে, তো আমরা HTTPS রাখলাম এবং এখান থেকে HTTPSকে রিমুভ করে দিতে হবে এবং পিছনের যে ব্যাকস্ল্যাশটা যেটা আছে সেটা। তো এখানে একটা স্ট্রিম নাম দিতে হবে, যে পরবর্তীতে বিভিন্ন অন্যান্য গুগল অ্যাডস বা অন্যান্য কানেক্ট করার জন্য এখানে এই নামটা একটা আইডেন্টিফায়ার হিসাবে ইউজ হয় আর কি। জাস্ট যে কোনো নাম, র্যান্ডম নাম দেওয়া যায়। ফর এক্সাম্পল আমি এখানে বেসলাইন রিপোর্ট অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বেসলাইন অ্যান্ড স্ট্রিম, অ্যান্ড এখানে আসার পর আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর আমাদেরকে এখানে একটা গুগল সেট আপ ট্যাগ সেট আপ করার অপশন দিবে, যে এটা গুগল সেট আপ, যে এটা যদি আমরা ডিরেক্ট করার বা অন্য কোনোভাবে করতে চাই, আর আমাদের যদি এটা প্রয়োজন না হয় তাহলে ওটা কেটে দেওয়ার পর আবার একটা উইন্ডো আসবে, সেটা হচ্ছে মেজারমেন্ট আইডি। এখান থেকে আমাদের এই মেজারমেন্ট আইডিটা লাগবে। যদি আমরা গুগল জিটিএমের থ্রুতে যদি আমরা ট্র্যাকিং সেট আপ করতে চাই তাহলে আমাদের এই মেজারমেন্ট আইডিটা লাগবে। কোনো কারণে যদি আপনারা এটা মিস করে যান, আমি এটাও দেখাবো কীভাবে আপনারা ব্যাকএন্ড থেকে, ফর এক্সাম্পল আমরা যদি এই মেজারমেন্ট আইডিটা এখান থেকে কপি করতে না পারি তাহলে আমরা এটা কোথায় পাবো পরবর্তীতে। তো এই নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেন ডাটা কালেকশন ইজ পেন্ডিং। সো এখান থেকে যাওয়ার পর আমাদেরকে কন্টিনিউ টু হোম এই অপশনটা আসবে। আমরা সরাসরি আমরা আমাদের অ্যানালিটিক্সে চলে যাব। অ্যান্ড অ্যানালিটিক্সে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্স। এখন এই অ্যানালিটিক্সটা শুধুমাত্র আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে গুগলের এখানে, এটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করা হয়নি। তো এখন দ্বিতীয় পর্যায়ে আমরা এটা কানেক্ট করব জিটিএমের মাধ্যমে। ওকে, তো জিটিএমের জন্য আমাদেরকে জিটিএম, আচ্ছা আমরা এটাই দেখি যে আমরা যদি মেজারমেন্ট আইডিটা না পাই বা কপি করতে মিস করে যাই তাহলে আমরা মেজারমেন্ট আইডিটা কোথায় পাবো। তো আমরা আবার সেম অ্যাডমিনে আসবো। অ্যাডমিনে আসার পর এখানে ডাটা কালেকশন অ্যান্ড মডিফিকেশান এটা এখানে আছে, এবং অথবা এই ডাটা কালেকশন মডিফিকেশান থেকে ডাটা স্ট্রিম, অথবা এটা এখানেও পাওয়া যায়, এখানে ডাটা স্ট্রিমে আসার পর আমাদের এই যে বেসলাইন রিপোর্ট এটার উপর আমরা যদি ক্লিক করি এখানে আমাদের সেম মেজারমেন্ট আইডিটা আবার পাবো, এবং এখান থেকে আমরা এটা কপি করে নিতে পারবো। ওকে, সো ইভেন যাদের এক্সিস্টিং যদি এই অ্যানালাইটিক্স থাকে তারাও যদি এটা কানেক্ট করতে চান, যারা অলরেডি ম্যানুয়ালি বা সরাসরি অ্যানালাইটিক্স ট্যাগটা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে ইউজ করতেছেন, তারা যদি এটা করতে চান তাহলে এখান থেকে এসে আপনারা মেজারমেন্ট আইডিটা কালেক্ট করতে পারবেন। ওকে, তো এখন নেক্সট স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের
গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সুতরাং আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজার ট্যাগ ম্যানেজার .google.com tagmanager.google.com এই সাইটে আসতে হবে অ্যান্ড ক্লিক এন্টার, এবং এন্টার প্রেস করার পর এখানে আপনারা হয়তো এখানে আমার অলরেডি একটা কন্টেনার অ্যাকাউন্ট সেট আপ করা আছে এবং ক্রিয়েট করা আছে, এই জন্য এটা দেখা যাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে হয়তো সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন পাবেন যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট সেট আপ করা না থাকে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট খুঁজে নিয়ে সেখানে ক্লিক করবেন। আমি এখানে নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রথমে আমাদেরকে এগেইন একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। আমি আবার অ্যাকাউন্টের নাম দিই টিউটোরিয়াল বাই ইফতেখার, অ্যাগেইন টু অ্যান্ড কান্ট্রি দিক থেকে আবার বাংলাদেশ সেট আপ করি, যেহেতু এটা মানে বাংলাদেশ থেকেই। অনেকের কোশ্চেন থাকে আমরা এটা বাংলাদেশ দিব না ইউএসএ দিব, এটা দেবো, এটা ডিপেন্ড করে আপনি কোন জায়গা থেকে এই ক্ষেত্রে এটা অপারেট করতেছেন বা রিপোর্টিংটা আপনার কোন টাইম জোনে দেখতে যাচ্ছেন সেটার ক্ষেত্রে সেটা ডিপেন্ড করে, বিশেষ করে অ্যানালাইটিক্সের ক্ষেত্রে। এখানে কান্ট্রি সিলেক্ট করার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন যে ইভেন কারেন্সির ক্ষেত্রেও এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের অ্যানালাইটিক্সে যখন কারেন্সি বা কারেন্সিটা দেখায় বা মানিটাকে দেখায় তাহলে কোন কারেন্সিতে দেখাবে, তো এই জন্য এটাও একটা ইম্পর্টেন্ট। সো অ্যাগেন বাংলাদেশ অ্যান্ড দ্য কন্টেনার ওকে, আমরা যদি এখন সিলেক্ট করি ওকে অ্যাগেইন টিউটোরিয়াল, এখানে আমাদের কন্টেনারের নামটা আমাদের ওয়েবসাইটের ইউআরএল যেটা সেটা দিব। তবে এখানে একটা নেমিং কনভেনশনের ক্ষেত্রে আমি যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে যে আমি এর আগে ওয়েব, যেহেতু আমরা বর্তমানে ওয়েব এবং সার্ভার দুইটা কন্টেনার একই অ্যাকাউন্টের আন্ডারে করে থাকি এবং করতে হয়, তো সুতরাং দুইটাকে আলাদা করার জন্য একটা ওয়েব টিউটোরিয়ালস এবং দ্বিতীয়টা তো হবে সার্ভার করার সময় সার্ভার -tutorials.google.com। তো সুতরাং যখন আমরা ওয়েব কন্টেনার সেট আপ করবো তখন এর সামনে ওয়েব অ্যাড করে দিতে পারেন বুঝার সুবিধার জন্য। সো ওয়েব দেওয়ার পর দেন আমরা এখানে ওয়েব সিলেক্ট করব, দেন ক্লিক অন ক্রিয়েট অ্যান্ড ইটস টার্মস অ্যান্ড সার্ভিস অ্যান্ড অ্যাকসেপ্ট, ক্লিক অন ইয়েস। একটু সময় নিচ্ছে, ওকে। এরপর এই আমরা এখন ওয়ার্ক স্পেসে আসলাম গুগল ট্যাগ ম্যানেজারের, এবং গুগল ট্যাগ ম্যানেজারে এখানে দুইটা কোড দিয়েছে। একটা হচ্ছে হেডারের জন্য, যেটা আমাদের ওয়েবসাইটের যে সকল সব পাবলিশড ওয়েবসাইটের যেখানে ভিজিটর আসবে বা যেখান থেকে আমরা ডাটাটা সেন্ড করতে চাই, সেন্ড করব যেসব পেজ থেকে ডাটা, ওই সকল পেজে এর হেডারে এই কোডটা রান করাতে হবে এবং ওই পেজের বডিতে এই কোডটা রান করতে হবে। ওকে, তো এত কিছু আমাদের যদি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এত ঝামেলা নেওয়ার আমাদের দরকার নেই। আমরা শুধুমাত্র এখানে যে জিটিএম যে কোডটা আছে, জিটিএম দিয়ে শুরু হওয়া জিটিএম হাইফেন এই কোডটাই শুধুমাত্র আমাদেরকে লাগবে। তো আমরা এটা কেটে দিতে পারি, কেটে দিয়ে আমরা এই জিনিসটা এখানেও পাবো জিটিএম, কারণ আমরা এই কাজটা করব ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইনের থ্রুতে। কিন্তু যদি কাস্টম কোডের ওয়েবসাইট হয় বা অন্য কোনো প্ল্যাটফর্মে ওয়েবসাইট হয়, তো অন্যান্য প্ল্যাটফর্মে শপিফাইয়ের ক্ষেত্রেও আলাদা অপশন আছে, সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব। আজকে ভিডিওতে শুধু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে দেখব। তো আর যদি এটা কাস্টম কোডের ওয়েবসাইট হয় তাহলে অবশ্যই এখানে এই কোডটা আমাদেরকে ফায়ার করাতে হবে, সেটা তার ডেভেলপারের সাহায্য নিয়ে হয়তো করতে হবে। ওকে, সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হবে। এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের tutorials.website। আমরা এই ওয়েবসাইটেই আমাদের অ্যানালাইটিক্সটাকে কানেক্ট করব এবং আমাদের জিটিএমটাকে কানেক্ট করব। তো সুতরাং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সো wp admin,
এটা আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আসার পর আমরা এখানে একটা প্রথমে আমরা চাইলে এখানে এটা ম্যানুয়ালি ওই কোডটা আমরা ম্যানুয়ালি থিমের হেডার হেডারের মধ্যেও রান করাতে পারি, তবে মোস্ট অফ দ্য কেস যদি আমরা কোনো থিম চেঞ্জ করি বা অন্য কোনো কারণে এটা অনেক সময় বাগি হয়ে যায় বা এটা মিস করে যায়, তো সবচেয়ে সেফেস্ট ওয়ে হচ্ছে প্লাগ ইনের থ্রুতে অথবা হেডার অ্যান্ড ফুটার কোড ম্যানেজারের সাহায্যে করাটা। ওকে, সো আমরা সো বেস্ট প্র্যাকটিসটাই দেখব। সো সুতরাং আমরা প্রথমে একটা প্লাগ ইন ইনস্টল করব। এই জিটিএমটার জন্য আমার কাছে আমি এখানে কয়েকটা প্লাগ ইন ইউজ করছি, ব্যবহার করেছিলাম এর আগে, স্টেপ কনভার্সন ট্র্যাকিং এটাও, তবে আমার কাছে মনে হয় বাকি সবগুলো অপশন এটার মধ্যে এইটার ক্ষেত্রে ই কমার্সে ডাটা লেয়ার এনেবল করার অন্যান্য অপশনগুলো আছে, আর ট্যাগ ম্যানেজারের জন্য এটা যথেষ্ট পপুলার এবং ভালো এটা, এবং অলমোস্ট 700K অ্যাক্টিভ ইনস্টলেশন। সো ওকে, এটাই আমরা ইনস্টল করতেছি অ্যান্ড অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ করার পর আমরা এটার সেটিংয়ে যাব, সেটিংটা এখান থেকেও যেতে পারি, আর না হয় যদি এখানে সেটিংয়ে আসার পর সেটিং অপশনে আসার পর এখানে গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আমাদের এই GT4টা পাওয়া যাবে। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই কোডটাই আমাদেরকে এখানে বসাতে হবে কন্টেনার এখানে। তো এই ক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা কোনো হোয়াইট স্পেস আছে কিনা, এই যে এখানে একটা হোয়াইট স্পেস ছিল, এগুলোকে রিমুভ করতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। তো এক্ষেত্রটাকে কন্টেনার কোড অন রাখতে হবে, অন করার পর একবার সেভ চেঞ্জ দিতে হবে। ওকে, সেভ চেঞ্জ। ওকে, সেভ চেঞ্জ দেওয়ার পর এটা অনেক সময় আবার অফ হয়ে যায়, তো এটাকে আবার অন করে আবার সেভ চেঞ্জ দিতে হবে। এই জিনিসটা খুব ক্রুশিয়াল, কারণ এই ক্ষেত্রে এটা হয়, তো আদারওয়াইজ এটা কাজ করবে না। ওকে, অ্যান্ড নাও এটা অন আছে। এখন আমরা যেটা করব, গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। গুগল ট্যাগ ম্যানেজারে আসার পর আমরা দেখব আমাদের সাইটটা কানেক্ট হয়েছে কিনা। তো ফ্রি ভিউতে আসবো। আমরা এটা দুইভাবে করতে পারি, এখান থেকে করতে পারি, আর আদারওয়াইজ এখানে যাওয়ার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে আমাদের সাইটের ইউআরএলটা, আমাদের ওয়েবসাইট ইউআরএলটা আমরা এখানে দিব। তারপর আমরা দেখব যে আমাদের সাইটে ট্যাগটা ইনস্টল হয়েছে কিনা। ওকে, সরি, এখান থেকে না, আমরা এখানে আসার পর আমি আবার দেখাচ্ছি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা। এখানে এসে জিটিএম এর উপর যদি ক্লিক করি, এখানে আছে টেস্ট ইউর ওয়েবসাইট, এটা অপশনাল যে তোমার ওয়েবসাইটে কোনো জিটিএম ইনস্টল করা আছে কিনা। এটা করার পর টেস্ট, এটা একটা পাচ্ছি কিনা, এখানে গ্রিন চেক আসতেছে, তার মানে হচ্ছে এটা একটা পাচ্ছে। অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে দ্বিতীয়তে, তার মানে এটা পাচ্ছে। এটা যদি আমরা ইনস্টলটা না করতাম তাহলে এটা এখানে এরর আসতো। আর সেকেন্ড অপশন হচ্ছে এখানে ফ্রি ভিউতে ক্লিক করব। ফ্রি ভিউতে ক্লিক করার পর এখানে আমাদেরকে আমাদেরকে ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। দেওয়ার পর আমরা কানেক্ট অপশনে ক্লিক করব। আচ্ছা, এখানে ওয়েবসাইট লোড হয়েছে, তার আগের অপশন যেটা ছিল এটাতে কানেক্টেড অ্যান্ড কন্টিনিউ, এবং দেখা যাচ্ছে এখানে উইন্ডোজ লোডেড অ্যান্ড অপশনটা আছে। তার মানে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়ে যায়, অর্থাৎ এই কন্টেনারটা, এই কোডটা, এই জাভা স্ক্রিপ্ট কোডটা আমাদের ওয়েবসাইটে প্রপারলি লোড হচ্ছে, এটাই হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা কিন্তু অ্যানালাইটিক্সকে কানেক্ট করি না, আমরা শুধুমাত্র যে আমাদের জিটিএমটা বা গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছে। তো এর নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে গুগল অ্যানালাইটিক্সটাকে আমাদের ওয়েবসাইটে কানেক্ট করা। তো এটা করার জন্য আমাদেরকে আবার গুগল, আচ্ছা আমরা এগুলো এখন আপাতত কেটে দিচ্ছি, এখন ওয়েবসাইটের ব্যাকএন্ডেও আমাদের আর যাওয়ার দরকার হচ্ছে না। আমাদের আর সকল ট্র্যাকিং কোড এবং ইমপ্লিমেন্টেশন সব কিছু, পিক্সেল সব কিছু আমরা এখন এখানেই সেট আপ করবো। আমাদেরকে আর আমাদেরকে আর ব্যাকএন্ডে যাওয়ার দরকার হবে না। তো সুতরাং আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারে, তো অ্যানালিটিক্স ইনস্টল করার জন্য প্রথমে আমরা গুগল ট্যাগ ওয়ার্ক স্পেস থেকে আমরা ট্যাগে আসবো, গুগল ট্যাগ ম্যানেজারের। এখান থেকে ট্যাগে আসার পর
প্রথমে হচ্ছে আমরা একটা নতুন ট্যাগ ক্রিয়েট করব। এটার প্রথমে নাম দিই, এটার GA4 ইনস্টল এটাই রাখলাম। ট্যাগ কনফিগারেশন গুগল অ্যানালিটিক্স, যেহেতু আমরা প্রথমেই আমরা যেটা করব GA4 এর ট্যাগ বেস ট্যাগটা ইনস্টল করব, তো সুতরাং আমরা এখানে যাব গুগল ট্যাগ। ওকে, জাস্ট প্রথমে আমাদেরকে গুগল ট্যাগ সিলেক্ট করতে হবে। পরবর্তীতে আমরা যদি কোনো ইভেন্টকে ট্র্যাক করতে যাই, আমরা দ্বিতীয়তে আমরা নেক্সট অপশনে যাব গুগল অ্যানালিটিক্সে। এটা প্রয়োজনে কোনো ইভেন্ট ট্র্যাকিংয়ের ক্ষেত্রে এটা দরকার হবে, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। বাট প্রথমে আমরা যেটা করব গুগল ট্যাগ। ওকে, সো এখানে আসার পর আমাদেরকে এই ট্যাগ আইডিতে আমাদেরকে দিতে হবে ঠিক এই মেজারমেন্ট আইডিটা। ওকে, তো আবার যারা যদি কেউ মেজারমেন্ট আইডিটা মিস করেন তাহলে কোথায় পাবেন সেটা আমি অলরেডি একবার দেখিয়েছি। অ্যাডমিন অপশনে গিয়ে এখানে আসার পর হোম থেকে অ্যাডমিন অপশনে গিয়ে অ্যাডমিন থেকে এখানে ডাটা কালেকশন, ডাটা স্ট্রিম থেকে এখানে বেসলাইন রিপোর্ট, এখান থেকে মেজারমেন্ট আইডি। ওকে, সো এখান থেকে আমরা এটাকে কপি করব, কপি করে এনে আমরা এখানে বসাবো এটা। যদিও এই ট্যাগটা যেহেতু আমাদেরকে পরবর্তীতে বিভিন্ন ইভেন্ট ক্রিয়েটের জন্য আমাদেরকে এটা আবার অ্যাগেইন রিইউজ করতে হবে, তো সুতরাং আমরা এটাকে ট্যাগ রাখবো না, এটাকে একটা ভেরিয়েবলের নাম দিব। তো সুতরাং আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য সুস ভেরিয়েবল, সো অ্যান্ড এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এই ভেরিয়েবলটার নাম দিব হচ্ছে GA4, যে কোনো নাম দিতে পারি, তবে চেষ্টা করব আমরা এখানে কোনো স্পেস না রাখতে। ওকে, সো GA4 মেজারমেন্ট আইডি, এটা হচ্ছে অ্যান্ড ভেরিয়েবল কনফিগারেশন থেকে পেন্সিল আইকনে ক্লিক করব। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে কনস্ট্যান্ট সিলেক্ট করতে হবে। ওকে, কনস্ট্যান্ট সিলেক্ট করার পর এখানে আমরা আমাদের ভ্যালুটা দিব GA4, এবং কোনো এক্সট্রা হোয়াইট স্পেস থাকলে এগুলো রিমুভ করে দেবো। দেওয়ার পর আমরা এখানে ক্লিক সেভ, অ্যান্ড সেভে ক্লিক করার পর আমাদের অলরেডি একটা নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে GA4 মেজারমেন্ট আইডি। আমি এটা এখান থেকে একবার কেটে দিচ্ছি, কেটে দিয়ে এটা আমি আবার করে দেখাচ্ছি। এখন যদি আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই যে GA4 মেজারমেন্ট আইডি নামে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে। তো এটাকে আমরা এখানে রাখবো। রাখার পর এখানে অলরেডি ইনিশিয়ালাইজেশন অল পেজেস দেওয়া আছে, তো এটা চাইলে আমরা শুধুমাত্র অল পেজেস করতে পারি, আবার ইনিশিয়ালাইজেশন, তবে গুগল রিকমেন্ড করে ইনিশিয়ালাইজেশন টু অল পেজেস রাখার জন্য, কারণ এই ট্যাগটা সবার আগে ইনস্টল লোড হতে হবে অন্য যে কোনো কোডিং বা ইভেন্ট ট্র্যাকিং লোড হওয়ার আগেই এই কোডটাকে লোড হতে হয়। তো সুতরাং এটাতে ইনিশিয়ালাইজেশন অল পেজেসে রাখাই বেটার। সো এরপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের GA4 ট্যাগটা আমাদের কন্টেনারের সাথে এখন আমাদের ওয়েবসাইটে লোড হবে। ওকে, সো এটা এক্স্যাক্টলি লোড হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা এখন আবার ফ্রি ভিউতে যাব, এটা চেক করার জন্য। এটা অ্যান্ড অলরেডি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, অ্যান্ড ক্লিক অন কানেক্ট। এখানে আমাদের ওয়েবসাইটটা লোড হচ্ছে, হ্যাঁ লোড হয়েছে। এখন আমরা দেখতেছি আমাদের কানেক্ট কন্টিনিউ, এবং দেখা যাচ্ছে আমাদের ট্যাগ ফায়ার হয়েছে, এবং যেহেতু এটা ইনিশিয়ালাইজেশনে ছিল সুতরাং এই জায়গায় আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে। ঠিক আছে, তো এখানে ট্যাগটা একবার ফায়ার হয়েছে, এবং যদি যতটা পেজ আমি যাব সে ততবারই প্রত্যেকটা পেজ লোড হওয়ার সাথে সে এই ট্যাগটা একবার করে লোড হবে, অর্থাৎ এই কন্টেনারটা একবার করে লোড হবে। ওকে, তো এই বিষয়টা আরেকবার মানে এটা যদি আমরা আবার দেখতে চাই আমাদের অ্যানালাইটিক্সে, তো অ্যানালাইটিক্সে দেখার জন্য আমরা যাব হচ্ছে হোমে। অনেক সময় এখানে পাওয়া যায় নতুন একটা ইউজার আসে, অলরেডি আমরা এখানে দেখতেছি, এখানে আসে। বা আপনারা যদি এখানে না দেখেন তাহলে যেটা করতে পারেন, এখানে ডিবাগ ভিউতে ডাটা ডিসপ্লে থেকে গিয়ে ডিবাগ ভিউ, অথবা আমরা যদি এখান থেকে ডিবাগ ভিউতে যাওয়ার পর এক্স্যাক্টলি এটাই যে ফার্স্ট ভিজিট, বা এটাই এখান থেকে কোন পেজ ভিজিট হচ্ছে, পেজ রেফারার, পেজ টাইটেল অ্যান্ড এভরিথিং সব কিছু এখানে সোর্স দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের
ওয়েবসাইট এবং জিএফওটা কানেক্ট হয়েছে এবং সেখান থেকে ডাটা সেন্ড হচ্ছে, বাট এখনও আমাদের এই সাইটটা সম্পূর্ণভাবে লাইভ হয়নি। ওকে, বাট এটা কানেক্ট হচ্ছে অ্যান্ড উইয়ের এবং আমরা সব কিছু ঠিকঠাক মতোই করেছি। এরপর আমাদেরকে যেটা লাস্ট স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারে আসতে হবে। এই ওয়ার্ক স্পেসে আসার পর এই বিষয়টাকে এখন আমাদের ওয়ার্ক স্পেস চেঞ্জেস টু আছে, অর্থাৎ হচ্ছে আমরা কাজ করেছি কিন্তু এখনও এগুলা পাবলিশ করিনি। হ্যাঁ, পাবলিশ না করলে কিন্তু কন্টেনার কাজ করবে না, অর্থাৎ রিয়েল ইউজারের ক্ষেত্রে এটা কাজ করবে না। ওকে, সো আমাদেরকে এটা পাবলিশ করতে হবে। তো আমাদেরকে এখানে এসে সাবমিট দেওয়ার পর আমরা এটাকে শুধুমাত্র লিখলাম গুগল GA4 ইনস্টল, জাস্ট এতটুকুই লিখে রাখি যদি ইনস্টল। এখন এখানে GA4 ইনস্টল এবং একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, এই দুটাই ছিল আমাদের ওয়ার্কস্পেস চেঞ্জেস অ্যান্ড ক্লিক অন পাবলিশ। এটা পাবলিশ। ওকে, সো আওয়ার এখানে আমাদের লেসেস এবং এটা আমাদের ওয়ার্কস্পেসটা পাবলিশ হয়ে গেছে। এখন দ্যাট মিনস আমাদের অ্যানালাইটিক্সটা সম্পূর্ণভাবে কমপ্লিটলি কাজ করবে এবং করতেছে। সো ধন্যবাদ, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার কাছে। চেষ্টা করেছি সম্পূর্ণটা অ্যাজ ইজি অ্যাজ পসিবল এক্সপ্লেন করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।